আপনার পেঁপে গাছে প্রচুর পরিমাণে ফল ধরাতে চান, কিন্তু কোন সার ব্যবহার করবেন বুঝতে পারছেন না। অনেকেই রাসায়নিক সার ব্যবহার করেন, কিন্তু জৈব সার ব্যবহার করলে গাছ যেমন স্বাস্থ্যকর থাকবে, তেমনি ফলও হবে নিরাপদ ও সুস্বাদু। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পেঁপে গাছে বেশি ফলন নিশ্চিত করা যায়, এবং এমন একটি জৈব সার তৈরি করে দেখাবো যা সবচেয়ে বেশি কার্যকর। বন্ধুরা, আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে বাড়িতে আপনারা কিচেন ওয়েস্টেজ দিয়ে তরল কম্পোস্ট তৈরি করবেন। যে সারটি আমি তৈরি করব সেটি আপনি সব ধরনের গাছে ব্যবহার করতে পারবেন। এর জন্য যা লাগবে তা হলো কিচেনের সব ধরনের সবজির খোসা, তার সাথে ব্যবহার করতে পারেন ব্যবহার করা চা পাতা। তবে ব্যবহার করা চা পাতার মধ্যে চিনি ও দুধ থাকতে পারে, সেজন্য আপনাকে অবশ্যই ভালো করে ওয়াশ করে নিতে হবে। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন ডিমের খোসা, কলার খোসা, অর্থাৎ যে কোনো ফলের খোসা। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আলুর খোসা, পেঁপের খোসা, বেগুনের খোসা, আমড়ার খোসা, জাম্বুরার খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা, মালটার খোসা, লাউয়ের খোসা ইত্যাদি। আপনারা ইচ্ছা করলে সরাসরি সবজিও ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে কিচেনের যাবতীয় ওয়েস্টেজ প্রতিদিন একটি পাত্রে জমা রাখতে হবে, কখনো ফেলবেন না। আমি এই খোসাগুলো একটি বালতির মধ্যে ভর্তি করে রেখে দেব। তবে সবজির খোসা বিভিন্ন ধরনের হলে সারের কোয়ালিটি তত ভালো হবে। গাছের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশের জন্য 20টি উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই 20টি অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন গাছ সংগ্রহ করে বাতাস ও পানি থেকে। এছাড়া নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার এই 6টি উপাদান প্রচুর পরিমাণে দরকার হয়, এবং এই 6টি উপাদান সংগ্রহ করে মাটি থেকে। এই 6টি উপাদানকে বলা হয় ম্যাক্রো এলিমেন্টস বা মুখ্য উপাদান। ম্যাক্রো এলিমেন্টস বা মুখ্য উপাদানের পাশাপাশি আরও কিছু অপরিহার্য উপাদানের গাছের খুব সামান্য পরিমাণ দরকার হয়। সেগুলো হলো বোরন, ক্লোরিন, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, জিঙ্ক, মলিবডেনাম, নিকেল, সিলিকন, কোবাল্ট। মাইক্রো এলিমেন্টস গাছদের কম পরিমাণ দরকার হলেও এগুলো গাছদের বেড়ে ওঠার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আজকে যে তরল কম্পোস্টটি তৈরি করতে যাচ্ছি তার মধ্যে আপনি মাইক্রো ও ম্যাক্রো সব ধরনের নিউট্রিয়েন্টস পাবেন, এবং সব ধরনের গাছে ব্যবহার করতে পারবেন। এই সারটি যদি আপনি একবার তৈরি করে ফেলেন তাহলে আর কোনো রাসায়নিক সার লাগবে না। এর মধ্যে আপনি রান্নাঘরে সব ধরনের জিনিস ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব। আপনি ইচ্ছা করলে ঠান্ডা অথবা গরম পানি ব্যবহার করতে পারেন। গরম পানি দিলে সবজিগুলো তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে। এর ফলে 7 দিনের পরিবর্তে 4 দিনের মধ্যে সার তৈরি হয়ে যাবে। তবে শীতের সময় আপনাকে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। এখন যেহেতু প্রচণ্ড গরম, তাই আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি। এবার লাঠি দিয়ে সবজির খোসাগুলোকে 3 থেকে 4 মিনিট ঘুরিয়ে নেবেন, আর অবশ্যই এটাকে খোলা রাখবেন, কেননা এর মধ্যে ডিকম্পোস্ট তৈরি হওয়ার পর যে গুড ব্যাকটেরিয়া তৈরি হবে সেগুলো অক্সিজেন পেলে তাড়াতাড়ি গুড ব্যাকটেরিয়া তৈরি হবে। তাই ঢাকনা দিবেন না, তাহলে সারের কোয়ালিটি খুব ভালো হবে। তাই এটাকে একটি নিরাপদ দূরত্বে রেখে দিবেন। এর থেকে 4 থেকে 5 দিনের মধ্যে কোনো গন্ধ বের হবে না, তবে 4 থেকে 5 দিন পরে গন্ধ বের হতে পারে। তাই গন্ধ বের হলেও যাতে সমস্যা না হয় এমন জায়গায় রেখে দিতে হবে। আজকের জন্য এটাকে রেখে দেব এবং 2 দিন পর আবার ফিরে আসব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 2 দিন পরে এই অবস্থা। এটা আবার 3 দিনের জন্য রেখে দেব। এটা থেকে সামান্য গন্ধ আসে, তবে শরীরের জন্য ক্ষতিকর না। এভাবে প্রতিদিন 2 থেকে 3 মিনিট লাঠি দিয়ে ঘড়ির কাঁটার দিকে ও বিপরীত দিকে ঘুরিয়ে দিবেন। তাহলে এর মধ্যে থাকা গুড ব্যাকটেরিয়াগুলো তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। আবার এটাকে খোলা অবস্থায় রেখে দিবেন, কারণ বাতাসের সংস্পর্শে না আসলে, অক্সিজেন না পেলে গুড ব্যাকটেরিয়াগুলো দ্রুত গ্রোথ হবে না। এবার রেখে দিই। 4 দিন পর দেখতে পাচ্ছেন কম্পোস্টের এই অবস্থা। এবার লাঠি দিয়ে একইভাবে ঘুরিয়ে দিই।
বন্ধুরা, এর মধ্যে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই ন্যাচারাল কিচেন ওয়েস্টেজ। আপনারা দেখতে পাচ্ছেন সারটি প্রায় তৈরি হয়ে গেছে। সবজি ও খোসাগুলো সবই ডিকম্পোস্ট হয়ে গেছে। আজকের জন্য এই পর্যন্তই, আবার 7 দিন পর ফিরে আসব। 7 দিন পর ফিরে এলাম। এর আগে আমি প্রতিদিনই নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে ফাঙ্গাস জমেছে। এবার লাঠি দিয়ে 3 থেকে 4 মিনিট ঘুরিয়ে নিই। একটি গাছের জন্য যে ধরনের পুষ্টি দরকার হয় তার সবকিছুই এই তরল কম্পোস্টের মধ্যে আছে। এই তরল সার ব্যবহার করলে রাসায়নিক সারের একদম দরকার হবে না। বন্ধুরা, অন্য একটি পাত্রে এটি ছেঁকে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন দ্রবণটি ছাঁকা হয়ে গেছে, কিন্তু এই অবস্থায় কি দ্রবণটি গাছে প্রয়োগ করতে পারবো? অবশ্যই না। যদি এই তরল কম্পোস্ট গাছে সরাসরি প্রয়োগ করতাম তাহলে গাছ এটা সহজে গ্রহণ করতে পারতো না। কোনো জিনিসকে গাছের মধ্যে পাতলা করে ব্যবহার করতে পারি তাহলে গাছ খুব সহজেই খাবারটি গ্রহণ করতে পারে। আর যদি মোটা করে বা ঘন করে গাছে প্রয়োগ করি তাহলে গাছ সহজে গ্রহণ করতে পারবে না। সেজন্য আমরা 1:5 অনুপাতে পানি মিশিয়ে গাছে প্রয়োগ করব। আমরা এর সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মিশিয়েছি। কারণ হলো দ্রবণটি গাছে প্রয়োগ করলে ফাঙ্গাসে যাতে আক্রমণ করতে না পারে। হলুদ অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হলো সফেদা ফল গাছ। দেখা যাচ্ছে গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে। এই গাছে আমি কখনো রাসায়নিক সার ব্যবহার করিনি, আর যা ব্যবহার করেছি তা হলো তরল কম্পোস্ট। এই সারটি আমি 15 দিন অন্তর অন্তর নিয়মিত ব্যবহার করেছি। এই গাছে আমি 1 লিটার পরিমাণ তরল কম্পোস্ট প্রয়োগ করব। তবে এই সার প্রয়োগের পূর্বের দিন গাছে পানি দিতে হবে। আর এই খাবারটি 15 দিন অন্তর অন্তর 3 বার প্রয়োগ করতে হবে, সকালে অথবা বিকেলে। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কিচেন ওয়েস্টেজ দিয়ে তরল কম্পোস্ট তৈরি করা যায় এবং গাছে প্রয়োগ করতে হয়। এই তরল কম্পোস্টটি আপনি সব ধরনের গাছে প্রয়োগ করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।